ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে যে পত্রিকাটি নিয়েছি এটি হচ্ছে দ্য ডেইলি স্টার পত্রিকা এবং আজকের এটি পত্রিকা 23শে সেপ্টেম্বর 2024 সালের আজকে যে মানডে বা সোমবার, এই সোমবারের পত্রিকা এটি কিন্তু। প্রথমেই আমরা কিছু হেডলাইন্স দেখে নেব এবং তারপর আমরা কোনো একটি নিউজে পড়ে তার বাংলা অনুবাদ করব। প্রথমে আমরা এই হেডলাইন্সটি দেখব, আই প্লে অনলি ফর ফান। আমি শুধু মজার জন্য খেলি বা আনন্দের জন্য খেলি। রানী হামিদ, এই রানী হামিদ এই কথাটি বলেছেন। এরপরে এখানে লক্ষ্য করুন, হোয়াট ডাস ব্যানিং, ব্যান শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। তাহলে হোয়াট ডাস ব্যানিং ক্যাম্পাস পলিটিক্স মিন, অর্থাৎ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা বলতে কি বোঝায়। এই বিষয়গুলি কিন্তু এখানে বলা হচ্ছে। এবার আমরা বিস্তারিত নিয়ে এবার আলোচনা করব। এখানে প্রথমেই আমরা এই নিউজটি পড়ব। এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি চাকরিজীবীদের ফ্যামিলিজ, তাদের পরিবারের মাস্ট ফাইল ওয়েলথ ইনফরমেশন। তাদের অবশ্যই সম্পদের হিসাব কিন্তু বা সম্পদের তথ্য, ইনফরমেশন মানে হচ্ছে কিন্তু তথ্য, অবশ্যই জমা দিতে হবে। এবার বিস্তারিত দেখব। লক্ষ্য করুন, এখানে প্রথম লাইনে বলা হচ্ছে পাবলিক সার্ভেন্টস মানে হচ্ছে সরকারি চাকরিজীবীদের উইল হ্যাভ টু প্রেজেন্ট ওয়েলথ স্টেটমেন্ট, তাদের সম্পদের যে স্টেটমেন্ট বিবরণ জমা দিতে হবে। প্রেজেন্ট শব্দের অর্থ হলো কোনো কিছু উপস্থাপন করা বা জমা দেওয়া। আবার প্রেজেন্ট মানে উপস্থিত হয়। প্রেজেন্ট মানে হচ্ছে কখনো কখনো উপহার অর্থেও প্রেজেন্ট ব্যবহার করা হয় এবং বর্তমান অর্থেও কিন্তু প্রেজেন্ট শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তবে এখানে এই প্রেজেন্ট শব্দ দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে উপস্থাপন করতে হবে বা জমা দিতে হবে এরকম। ওয়েলথ স্টেটমেন্ট, সম্পদের বিবরণ। অফ দেমসেলভস, তাদের নিজেদের। দেয়ার স্পাউসেস, তাদের স্বামীর অথবা স্ত্রীর। যদি সেই চাকরিজীবী ব্যক্তি যদি ছেলে হয়ে থাকে তাহলে তার স্ত্রীর যদি থাকে সেই স্ত্রীর কিন্তু আসলে তথ্য দিতে হবে সম্পদের। আবার যদি সেই চাকরিজীবী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামীর তথ্যও কিন্তু এখানে দিতে হবে। সে কথাই বলা হচ্ছে এখানে যে স্পাউসেস মানে হচ্ছে স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী যদি চাকরি করে স্ত্রীর তথ্য, স্ত্রীর চাকরি করলে স্বামীর তথ্যও কিন্তু দিতে হবে। এরপরে চিলড্রেন মানে হচ্ছে শিশু, এখানে তাদের যে সন্তান রয়েছে এই সন্তানদেরও কিন্তু তথ্য দিতে হবে। এছাড়াও অ্যান্ড ডিপেন্ডেন্টস, এবং তাদের উপর যারা নির্ভরশীল তাদেরও কিন্তু তথ্য দিতে হবে। এভরি ইয়ার, প্রতি বছর এই তথ্যগুলি দিতে হবে। অ্যাকর্ডিং টু এ নিউ অ্যামেন্ডমেন্ট টু দ্য রুলস, অর্থাৎ নিয়মের একটি নতুন সংশোধনী অনুযায়ী। অর্থাৎ আগে যে নিয়মটি ছিল সেই নিয়মটি কিন্তু সংশোধন করে বর্তমানে এই নিয়মটি চালু করছে যে আসলে সরকারি চাকরিজীবীদের এবং তাদের যারা নিকটস্থ রয়েছে তাদের তথ্য কিন্তু দিতে হবে। এই কথাটি এখানে বলা হচ্ছে। এখানে দ্য মুভ এইমড অ্যাট এনশিওরিং ট্রান্সপারেন্সি, এই পদক্ষেপের এইমড অ্যাট লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, অ্যান্ড প্রিভেন্টিং করাপশন এবং দুর্নীতি প্রতিরোধ করা। সেইড মোখলেসুর রহমান, এই কথাটি বলেছেন মোখলেসুর রহমান, সিনিয়র সেক্রেটারি। তিনি হচ্ছেন কিন্তু সিনিয়র সেক্রেটারি, অর্থাৎ সিনিয়র সচিব অব দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অ্যানাউন্সিং দ্য অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী। তিনি সংশোধনী ঘোষণা করে টু দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের আচরণবিধি 1979 স্টাডি, অর্থাৎ তিনি গতকাল, এটা যদি আমরা সম্পূর্ণ এভাবে বলতে চাই তাহলে অ্যানাউন্সিং দ্য অ্যামেন্ডমেন্ট, অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী, টু দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস রুলস 1979, অর্থাৎ 1979 সালের সরকারি চাকরিজীবীদের আচরণবিধি তিনি সংশোধনী করে এটি ঘোষণা করেছেন ইয়েস্টারডে, গতকালকে তিনি ঘোষণা করেছেন। এরপরে লক্ষ্য করুন, বলা হচ্ছে
দিস ইয়ার এই বছর দ্য স্টেটমেন্টস মাস্ট বি ডিসক্লোজড বাই দ্য এন্ড অফ নভেম্বর। তাহলে এটুকুর অর্থ হলো দিস ইয়ার এই বছর দ্য স্টেটমেন্ট এই বিবরণে মাস্ট বি ডিসক্লোজড অবশ্যই প্রকাশ করতে হবে বাই দ্য এন্ড অফ নভেম্বর নভেম্বরের শেষ হওয়ার আগেই এই তথ্যগুলি কিন্তু জমা দিতে হবে বা প্রকাশ করতে হবে। অ্যান্ড ফ্রম নেক্সট ইয়ার এবং আগামী বছর থেকে দ্য ডেডলাইন এই সময়সীমা হবে বা জমা দেওয়ার শেষ তারিখ উইল বি হবে ডিসেম্বর 31 এবং আগামী বছর থেকে এটা জমা দেওয়ার শেষ তারিখ হবে ডিসেম্বরের 31 তারিখ ডিসেম্বরের হি সেইড তিনি বলেছেন। এখানে লক্ষ্য করুন দোজ হু উইল ফেল টু কমপ্লাই যারা মানতে ব্যর্থ হবেন উইল ফেস ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের জন্য এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হি টোল্ড এ প্রেস ব্রিফিং অ্যাট দ্য সেক্রেটারিয়েট অর্থাৎ তিনি একটা প্রেস ব্রিফিংয়ে এই সেক্রেটারিয়েট সচিবালয়ে কথা বলেছেন। এরপরে লক্ষ্য করুন ইফতেখারুজ্জামান একটা মানুষের নাম, এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ নির্বাহী পরিচালক অফ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাজ কমেন্টেড দ্য স্টেপ এই যে পদক্ষেপকে তিনি মানে মন্তব্য করেছেন সেইং এটা বলে ইফ ডিউলি এনফোর্সড যদি এটা পরিপূর্ণভাবে বা সম্পূর্ণভাবে যদি বাস্তবায়ন করা যায় এনফোর্সড মানে হচ্ছে চালু করা যায় বা কার্যকর করা যায় ইট প্রমিসেস টু বি অ্যান ইফেক্টিভ মেজার তাহলে এটা অবশ্যই প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ করা বা প্রতিফলিত করা তাহলে অবশ্যই এটি প্রতিফলিত করবে টু বি অ্যান ইফেক্টিভ মেজার একটা কার্যকরী পদক্ষেপ হিসেবে কিন্তু এটি প্রতিফলিত করবে টু প্রিভেন্ট করাপশন দুর্নীতি দমন করার জন্য কনসিস্টেন্ট উইথ দ্য ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস যেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভালো একটা অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এটা চলতে পারবে। এখানে এই কথাটি কিন্তু বলা হচ্ছে। এরপরে লক্ষ্য করুন হি অলসো হোপড তিনি আরও আশা করছেন বা আশা করেন দ্যাট দেয়ার উড বি নো লুপহোলস সেখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। লুপহোলস মানে হচ্ছে ফাঁকা জায়গা বা লুকানোর জায়গা বা ফাঁক ফোকর যেটা আমরা বলি যেটা আইনের প্যাসের যে ফাঁক ফোকর থাকে সেই ধরনের কথাটি এখানে বলা হচ্ছে যে হি অলসো হোপড দ্যাট দেয়ার উড বি নো লুপহোলস তিনি আরও বলছেন যে এখানে কোনো গর্ত থাকবে না বা লুকানোর জায়গা থাকবে না ইন দ্য রুলস এই আইনে অ্যান্ড দ্য ইনিশিয়েটিভ এবং এই পদক্ষেপটি উড নট এন্ড আপ এবং এই পদক্ষেপটি শেষ হয়ে যাবে না। এখানে বলা হচ্ছে যে দ্য ইনিশিয়েটিভ উড নট এন্ড আপ এবং এই পদক্ষেপটি শেষ হয়ে যাবে না বিং হয়ে জাস্ট অ্যানাদার আনএনফোর্সড রেগুলেশন এবং বলা হচ্ছে যে এই যে এই রেগুলেশনটা হচ্ছে কোনো একটা নিয়ম এই নিয়মটা অকার্যকর হয়ে বা আরেকটু অকার্যকর নিয়ম হিসেবে এটা কিন্তু শেষ হয়ে যাবে না এখানে এই বিষয়টি কিন্তু বোঝানো হচ্ছে। এবার আমরা আরেকটি নিউজ দেখব। প্রথম পেজ থেকে আমরা আরেকটি নিউজ দেখব। আমরা এবার আচ্ছা এই নিউজটি আমরা এখন দেখব। এখানে লক্ষ্য করুন এই নিউজটি আমরা এবার পড়ব। এখানে এই নিউজটি এখানে লেখা রয়েছে এএল ম্যান এএল বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়। আওয়ামী লীগ ম্যান অর্থাৎ আওয়ামী লীগের একজন ব্যক্তিকে লিঞ্চড ইন লক্ষ্মীপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবার বিস্তারিত আমরা দেখব। এ লোকাল আওয়ামী লীগ লিডার লোকাল মানে হচ্ছে কিন্তু স্থানীয় আমরা সকলেই জানি এ লোকাল আওয়ামী লীগ লিডার একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াজ লিঞ্চড পিটিয়ে হত্যা করা হয়েছে ইন লক্ষ্মীপুরে স্টাডি ইভিনিং
গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ একজন নেতাকে কিন্তু লক্ষ্মীপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরে লক্ষ্য করুন, নূর আলম 60, নূর আলম যার বয়স হচ্ছে 60 বছর, ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি, তিনি ছিলেন সাধারণ সম্পাদক অফ এ ওয়ার্ড লেভেল ইউনিট, তিনি হচ্ছেন ওয়ার্ড পর্যায়ের ইউনিট অফ আওয়ামী লীগ, তিনি আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক অ্যান্ড এ রেসিডেন্ট অফ পাঁচপাড়া ভিলেজ, এবং তিনি ছিলেন পাঁচপাড়া ভিলেজ বা পাঁচপাড়া গ্রামের একজন বাসিন্দা। এরপরে হিজ সান আরিফ হোসাইন, তার সন্তান আরিফ হোসাইন সেইড বলেছেন, সামওয়ান কল্ড মাই ফাদার ওভার ফোন, ফোনে কেউ বা কোনো এক ব্যক্তি অর্থাৎ আমার বাবাকে কোনো এক ব্যক্তি ফোন করেছেন, অ্যান্ড টোল্ড এবং বলেছেন তাকে বলেছেন, দ্যাট যে দে আর কামিং, তারা আসছেন, টু অ্যাটাক হিম, তাকে আক্রমণ করতে তারা আসছেন। অর্থাৎ ফোনে সেই ব্যক্তিটি ফোন করে আগেই বলেছেন যে আমরা আক্রমণ করার জন্য যাচ্ছি। এরপরে লক্ষ্য করুন, হি ট্রাইড টু স্কেপ মানে পালিয়ে যাওয়া, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, বাট কিন্তু জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু ঠিক সেই মুহূর্তেই এ গ্রুপ অফ 10 to 12 পিপল, সেই মুহূর্তে 10 থেকে 12 জনের একটি দল আর্মড উইথ রডস, যারা বিভিন্ন ধরনের রড নিয়ে তারা সজ্জিত ছিল, অর্থাৎ লাঠি সোঁটা নিয়ে তারা কিন্তু সজ্জিত ছিল, তারা স্টর্মড দ্য হাউস, তারা বাড়িতে ঝাঁপিয়ে পড়েন, তারা সেই বাড়িতে কিন্তু আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়েন। তিনি যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এটা কিন্তু তিনি করতে পারেননি কিন্তু। এরপরে দে বিট মাই ফাদার, তারা আমার বাবাকে প্রহার করেছিলেন বা মারলেন, অ্যান্ড সেজড হিম, এবং তাকে ধাওয়া করলেন, টুয়ার্ডস দ্য পন্ড, পুকুরের দিকে তাকে ধাওয়া করলেন, হি ফেল ইনটু দ্য ওয়াটার, তিনি পানিতে পড়ে গেলেন, বাট দে ড্র্যাগড হিম আউট, তারপর তারা তাকে সেখান থেকে টেনে তুললেন, অ্যান্ড বিট হিম এগেন, এবং আবার তাকে মারলেন। হোয়েন মাই ফাদার ওয়াজ টেকেন টু এ লোকাল হসপিটাল, যখন আমার বাবাকে একটা স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, দ্য ডক্টরস ডিক্লার্ড হিম ডেড অন অ্যারাইভাল, অর্থাৎ পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ডাক্তার রয়েছে সে ডাক্তার কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। ডিক্লার মানে হচ্ছে ঘোষণা করা, ডেড মানে মৃত, তাকে মৃত ঘোষণা করেন, অন অ্যারাইভাল, তাকে যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই হচ্ছে মৃত ঘোষণা করেন। এরপরে দ্য পুলিশ রিকভার্ড দ্য বডি ফ্রম দ্য ক্লিনিক থেকে পুলিশ এই মৃতদেহটি কিন্তু উদ্ধার করেছেন। সেইড অফিসার ইনচার্জ, এই কথাটি বলেছেন হচ্ছে এই অফিসার ইনচার্জ অফ চন্দ্রগঞ্জ পুলিশ স্টেশন, এই চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু বলেছেন এমদাদুল হক, অর্থাৎ তার নাম হচ্ছে কিন্তু এমদাদুল হক। হি ওয়াজ কিল্ড, এরপরে আমাদের দেখতে হবে পেজ 2 কলাম 5, আচ্ছা এটা আমরা দেখছি না, আমরা আরেকটি নিউজ দেখব এই মুহূর্তে।